চা ক্লান্তিতে শক্তি যোগানো অনবদ্য এক পানীয়। দেশের প্রায় শতভাগ মানুষের পছন্দ এটি। এখন দেশে মোট চায়ের চাহিদা ৫ কোটি কেজি। যদিও ১৬৮টি বাগান থেকে আসে তার চেয়ে বেশি ৬.৫ কোটি কেজির মতো চা। তাই চাহিদা মিটিয়েও চা রপ্তানি করে বাংলাদেশ। দেশে উৎপাদিত চায়ের দাম বেশি এই অজুহাতে গত বছর ভারত থেকে চা আমদানির অনুমতি দেয় সরকার। তারপর থেকেই ঝুঁকির মুখে দেশের চা শিল্প। টি সেক্টরের অনেক ক্ষতি হয়ে গেছে ২০১৩ সালে। এই বছরও যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, আমি মনে করি টি সেক্টর মনে হয় না বাংলাদেশে খুব একটা ভালো করতে পারবে, হয়তো ধ্বংসের দ্বার প্রান্তেই পৌঁছে যাবে। দেশের এই শিল্পের সাথে জড়িত ১২ লাখ শ্রমিক। এমনিতেই সামাজিক অর্থনৈতিক নানা সূচকে পিছিয়ে তারা। অন্য কোনো কাজ না জানায় চা বাগানের বাইরের জগতের সাথেও যোগাযোগ নেই তাদের। ৭০ টাকা মজুরি, এটা থাকে ১ টাকা কম। এটা থেকে তো আমাদের কাটা কুটু কত কি আছে, এগুলা করার পরও তো আমাদের শান্তি নেই। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আছি, আর নিজেরা তো গাড়ি যাইতে আসেন। এই অবস্থায় ভারত থেকে সস্তা ও নিম্নমানের চা আমদানি অব্যাহত থাকলে ব্যবসা গোটাতে বাধ্য হবেন অনেক বাগান মালিক। আর তাতে হুমকির মুখে পড়বে শ্রমিকরা। বাড়তে পারে সামাজিক সংকটও। কোম্পানিরা যেহেতু চা বিক্রি না করতে পারলে তো আসলে ওরা চা উৎপাদন করবে না। তো চা উৎপাদন না করলে এখন আমরা তো না খাইয়ে মরতে হবে, আমরা যাবো কোথাও। কেবল শুল্ক বাড়ানো নয়, বরং লাখো শ্রমিকের জীবন জীবিকা টিকিয়ে রাখতে চা আমদানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি মালিক শ্রমিকদের। একটি কুড়ি দুইটি পাতা গুণে মানে বাংলাদেশের চা শিল্পের সাফল্য তো বিশ্বগাথা। আর সেই বিশ্বজোড়া সাফল্যের অংশীদার চা শিল্প এখন খানিকটা হুমকির মুখে। সংশ্লিষ্টরা বলছেন, এখনও কার্যকর ও যথাযথ পদক্ষেপ নিলে এই শিল্পটিকে রক্ষা করা যাবে সঠিকভাবেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, হবিগঞ্জ।